পিছানো হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত চাওয়া থাকবে, যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আমার আরসিসি টেক বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জানি। সারা দেশে 1 সেপ্টেম্বর থেকে শিশু কিশোরদের জন্য আয়োজিত টাইফয়েড টিকাদান কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে কর্মসূচি পিছিয়ে 12 অক্টোবর থেকে শুরু হবে। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে 12 অক্টোবর নেওয়া হয়েছে। এখন আসেন শনিবার 16 আগস্ট সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আব্দুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে দেরি হয়েছে। এখন আন্দোলন থেমেছে, তাই নতুন তারিখ ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সবাইকে চিঠি দিয়ে জানানো হবে। তিনি আরো জানান, সারা দেশে 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে। টিকাদান কর্মসূচি মোট 18 কর্মদিবস চলবে, অর্থাৎ 18 দিন চলবে, শুক্র শনি বাদ দিয়ে। খেয়াল করেন, প্রথম 10 দিন বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী 8 দিন টিকাদান কেন্দ্রে প্রদান করা হবে। শাহাবুদ্দিন খান বলেন, এই টিকা 1 ডোজের ইনজেকশনে দেওয়া হবে, যা 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দিবে। টিকাগুলো গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স সরবরাহ করেছে এবং ভারতের তৈরি। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী শতভাগ পরীক্ষিত। রেজিস্ট্রেশন করতে হলে vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম তারিখ ও 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর সব তথ্য ইংরেজিতে দিতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে 2টি ভিডিও ইতিপূর্বে দেওয়া আছে। যারা ভিডিওগুলো দেখেননি বা নিবন্ধন করবেন, আমার সেই ভিডিওটি দেখেও আপনারা বিস্তারিত ধারণা পাবেন এবং আপনার কাজে সহযোগিতা যোগাবে। আমি শুধু এই ভিডিওটি আপনাদের অবগত করার জন্য করছি যে তারিখটি চেঞ্জ হয়েছে। এই বিষয়টি আপনাদের জানানোর মূল বিষয় হচ্ছে এই ভিডিওটি করা। এখন খেয়াল করেন, দ্বিতীয় ধাপে মা বাবার মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা দিয়ে তথ্য জমা দিতে হবে। এরপর মোবাইলে পাওয়া ওটিপি কোড দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। টিকাদান কেন্দ্র নির্বাচন। এখন খেয়াল করেন নিচের দিকে, রেজিস্ট্রেশন সময় টাইফয়েড টিকা নির্বাচন করে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত অপশন বেছে নিতে হবে। স্কুল ভিত্তিক হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণী, থানা, কোয়ার্ড ও জোন পূরণ করে টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। বহির্ভূত ক্ষেত্রে নিকটস্থ কেন্দ্র বেছে নিতে হবে। অর্থাৎ যারা কোনো প্রতিষ্ঠান লেখাপড়া করেন না, তারা নিকটস্থ কোনো টিকা কেন্দ্র সিলেক্ট করে দিলে আপনি টিকা গ্রহণ করতে পারবেন নির্ধারিত কেন্দ্র হতে। ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট। রেজিস্ট্রেশন শেষে অনলাইনে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত দিনে এই কার্ডটি নিয়ে টিকাদান কেন্দ্রে উপস্থিত হতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। ভবিষ্যতে আপনি এই সার্টিফিকেটটি বিভিন্ন কাজে দিবে। আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করেন, আপনি যে টিকাটা নিলেন সেই টিকার তথ্যটি কর্তৃপক্ষ অনলাইনে আপডেট দিবে। আপডেট দেওয়ার পরে আপনি পুনরায় লগ ইন করবেন মোবাইল বা কম্পিউটার দিয়ে। লগ ইন করার পরে আপনি ওই টিকা কার্ড ডাউনলোড করার পাশেই পাবেন সার্টিফিকেট ডাউনলোড। সেই সার্টিফিকেটটি আপনি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে সংরক্ষণ করবেন। এটা আপনার বিশেষ কোনো কাজে প্রয়োজন পড়তে পারে। আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে সবাই জানতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।